ওকে, তো আজকের লেকচারে আমরা আদর্শ গ্যাসের যে তিনটা সূত্র আছে তার 3 নাম্বার সূত্র দেখব, সেটা হচ্ছে গেরো-সাইকেল চাপীয় সূত্র। তো এর আগে আমরা দুইটা সূত্র দেখছি, বয়লের সূত্র এবং চার্লসের সূত্র দেখছি। তো চার্লসের সূত্র যারা খুব ভালোভাবে বুঝছে তারা গেরো-সাইকেল চাপীয় সূত্র এমনিতেই বুঝতে পারবে, পুরোটাই সেম। ওখানে আয়তনের জায়গায় এখানে জাস্ট কি আছে, চাপ আছে। তো আমরা আগে কি করছিলাম, চার্লসের সূত্রে চাপ স্থির রাখছিলাম, গেরো-সাইকেল সূত্রে কি করছেন, আয়তনকে স্থির রাখছেন, আয়তনকে স্থির রেখে তাপমাত্রা এবং চাপের ভিতর সম্পর্ক দিয়েছেন। তিনি কি বলছেন দেখি, এই সূত্র বোঝা আর কোনো সমস্যা হবে না। আগের সূত্রে যেখানে আমরা চাপ ইউজ করছিলাম সেখানে আমরা কি করব, জাস্ট আয়তন ইউজ করব, আর যেখানে আয়তন ইউজ করছিলাম সেখানে চাপ স্থির করব, মানে ইউজ করব। দেখো আমি এই লাল কালি দিয়ে যেগুলো চেঞ্জ করছি, আগের সূত্রে লেখা আছে আমার বোর্ডে, জাস্ট আমি এই লাল কলম দিয়ে দেখো যেগুলো চেঞ্জ করছি, এই কয়েকটা জিনিস জাস্ট কি করছি, চেঞ্জ করছি। তো এটা কি বলবে, স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত চাপের 273 ভাগের 1 অংশ বৃদ্ধি বা কি হবে বলতো, হ্রাস পাবে। আগে এখানে কি ছিল, আয়তনে 273 ভাগের 1 ভাগ কি এসে বলতো, বৃদ্ধি বা হ্রাস পাচ্ছিল। এখন কিসে, চাপের। ওই তো একই আমি উদাহরণ দিচ্ছি। দেখো এখানে একটা যদি আমরা কি নেই বলতো, ছোট একটা যদি সিলিন্ডার নেই, এই সিলিন্ডারে যদি আমরা কি করে রাখি বলতো, গ্যাস ভরে রাখি। হ্যাঁ, তো ধরো সাপোজ এই একটা নির্দিষ্ট চাপে, ধরো 1 অ্যাটমসফিয়ার আমাদের বায়ুমণ্ডলে যে চাপ আছে, এই চাপে এই গ্যাসের আয়তন ছিল কত বলতো, 1 মিটার কিউব। 1 মিটার কিউব। হ্যাঁ, এটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এর চাপ ছিল কত বলতো, 1 অ্যাটমসফিয়ার। কত, 1 অ্যাটমসফিয়ার। আমরা কি করলাম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কি করলাম বলতো, বাড়ালাম। ঠিক আছে, তো চাপ 1 অ্যাটমসফিয়ার না ধরি, আমরা হিসাব করব। তো সাপোজ ধরো এটা যেটা ছিল ওই আগেরটাই 546 প্যাসকেল, চাপের একক ধরো প্যাসকেল, আমরা জানি কত বলতে, চাপের একক প্যাসকেল, এই একক। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন ছিল 1 মিটার কিউব। এই আয়তনটা আমরা কি বলবো, স্থির রাখবো, সব সময় স্থির রাখবে। এর চাপটা কত আছে বলতো, 546। এখন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস করি, আয়তন যদি আমরা কি রাখি বলতো, স্থির রাখি, তাহলে অবশ্যই আমাদের কি হবে বলতো, চাপ বেড়ে যাবে। তাপমাত্রা বাড়লাম, আয়তন স্থির রাখতেছি, তাহলে কি হবে বলতো, অবশ্যই চাপ বেড়ে যাবে। কতটুকু বেড়ে যাবে, উনি বলছেন যে 546 যেটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে চাপটা ছিল, সেটাকে যদি 200 আমরা 73 ভাগ করি, তার যে 1 ভাগ যতটুকু সমান হবে, কত হবে, 2 প্যাসকেলের সমান হবে, ততটুকু চাপ কি হবে বলতো, বৃদ্ধি পাবে। অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে আমাদের চাপ টোটাল কত হবে, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল আমাদের ধরো পি নট, যেটা আমরা 546 ধরছি, সেটা প্লাস পি নট এর কত, পি নট এর 273 ভাগের 1 ভাগ, যতটুকু বৃদ্ধি পাবে ততটুকু হবে কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনে 273 ভাগের 1 ভাগ। তার মানে এটা কত আসবে, এটা যদি আমরা একবারে লিখি, একবারে লিখলে আসবে হচ্ছে পি নট ডিভাইডেড বাই কত বলতো, 273। একই সিস্টেম কতবার আমরা যেটা দেখছি। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে, 0 ডিগ্রিতে পি নট, 1 ডিগ্রিতে পি নট ডিভাইড বাই 273, আরো 1 ডিগ্রি পি নট ডিভাইড বাই 273, অর্থাৎ কত, পি নট ডিভাইডেড বাই 2 পি নট ডিভাইড বাই কত, 273। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে, পি নট প্লাস 3 পি নট ডিভাইড বাই 273, এইভাবে বেরতেই থাকবে। তাহলে আমরা যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি বের করতে চাই, তাহলে কত হবে, পি নট প্লাস থিটা পি নট ডিভাইড বাই কত আসে, 273। তা থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে চাপ, সেটা যদি আমরা পি থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে পি থিটা ইকুয়াল কত হবে, পি নট যদি আমরা কমন নেই, 1 প্লাস থিটা ডিভাইড বাই 273, যেটা আমি এটা উপরে লিখে রাখছি। দেখো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ পি থিটা ইকুয়াল কত, পি নট 1 প্লাস থিটা ডিভাইড বাই 273। এগুলো কিভাবে আসলো না আসলো, এগুলো আমরা কি গত লেকচারে সবকিছু দেখা শেষ। আশা করি কি করছো বলতো, সুন্দরভাবে বুঝতে পারছো। তো আমি এগুলো মিশিয়ে দিলাম। তারপর এটা হচ্ছে এই 1 ডিভাইড বাই 273 যে অংশটা আছে, এটাকে আমরা এবার কি বলবো, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। আগে কি ছিল, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ ছিল, এবার কি হবে, স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। কিভাবে হয়, সংজ্ঞাটা কিভাবে হয়, এটা যে প্রমাণটা আমি আগে দেখাই দিয়েছিলাম, ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস গামা ভি থিটা, সেম প্রসেসে এটা তোমরা প্রমাণ করে নিজেরা দেখবা, আগে যেভাবে করেছি ঠিক ওই একই ভাবে। তাহলে আমরা পি থিটা সমান এটা, অথবা কি দেখলাম বলতো, এই তো এটা দেখলাম।
ঠিক আছে। তো এখন যদি আমরা কি করি বলতো, এই পরম স্কেলে যদি আমরা কি করি বলতো, গেলোসাকে চাপীয় সূত্রটা দেখতে যাই পরম স্কেলে। ঠিক আছে, পরম স্কেল বলতে কি, টি স্কেলে টি ইকুয়াল কত হয় 273 প্লাস থিটা। এই ক্যালভিন স্কেলে যদি আমরা কি দেখতে চাই বলতো, চার্লসের মানে গেলোসাকে চাপীয় সূত্রটা দেখতে চাই, তাহলে কি হবে, ওখান থেকে আমরা কি পাচ্ছি, পি থিটা ইজ ইকুয়াল পি নট, যদি আমরা লসাগু করি তাহলে কত হবে 273 প্লাস কি আসবে বলতো থিটা। তাহলে 273 প্লাস থিটা মানে কি বলতো, এই তো টি, 273 প্লাস থিটা মানে কত বলতো টি, তাহলে কত হবে টি ডিভাইডেড বাই 273 ইনটু পি নট। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পি নট ডিভাইডেড বাই 273 ইনটু টি, এটাই হলো পি। পি থিটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, পি থিটাকে। ওকে, তো এটা অবশ্যই কি বলতো ধ্রুবক, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা চাপ কি থাকবে বলতো, নির্দিষ্ট থাকবে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস আমাদেরকে চাপ নির্দিষ্ট, 273 একটা নির্দিষ্ট মান, তাহলে ধ্রুবক মান ভাগ ধ্রুবক মান, একটা ধ্রুবক মান পাবো। ওটাকে যদি আমরা তুলে দেই, ধ্রুবককে যদি তুলে দেই, তাহলে আমরা সমানুপাতিক চিহ্ন নিতে পারি। এখান থেকে আমরা কি পেলাম বলতো, পি ইজ প্রপোর্শনাল টু টি। এটাই হলো আমাদের কি বলতো চার্লসের বা গেলোসাকের চাপের সূত্রে পরম তাপমাত্রায়। তাহলে এটা কি বলছেন, এই অনুযায়ী আমরা কি পাচ্ছি, যে স্থির আয়তনে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, ঠিক আছে। এটা আমাদের কি বলতো গেলোসাকের চাপীয় সূত্র। ঠিক আছে, তো আশা করি এগুলো কি করছো বলতো, বুঝতে পারছো। তো এখন আমি এখানে আরেকটা জিনিস যদি দেখাই, যে আমরা গতদিনে দেখছিলাম যে পরম শূন্য তাপমাত্রা কি, যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়ে যেত বলতো, শূন্য হয়ে যেত তাত্ত্বিক ভাবে, সেই আয়তনকে আমরা কি বলতাম বলতো, পরম শূন্য তাপ, সেই তাপমাত্রাকে বলতাম পরম শূন্য তাপমাত্রা। এখানে ওই একই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হবে, যেখানে গিয়ে চাপটা কি হয়ে যাবে বলতো, শূন্য হয়ে যাবে। এই তো এইভাবে একই গ্রাফ যদি আমরা কি করি বলতো ড্র করি, এখানে যদি থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, এদিক বরাবর যদি চাপ রাখি, এদিক বরাবর যদি আমরা কি দেব বলতো তাপমাত্রা দেই, তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কোন একটা জায়গায় আমরা চাপ P0 ধরে নিলাম, আর থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই তো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা P থিটা ধরে নিলাম। তো এটাকে এই তো এরকম আমরা কি পাবো, গ্রাফ পাবো। এই দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি, এটাকে যদি আমরা পিছনের দিকে বৈদ্যুতিক করি, তাহলে দেখা যায় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে কোন একটা গ্যাসের চাপ কি হয়ে যায় বলতো, শূন্য হয়ে যায়, যেটা বাস্তবে কি নয় বলতো, সম্ভব নয়। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। অর্থাৎ যে তাপমাত্রা এসে কোন একটা গ্যাসের চাপ অথবা কি হবে বলতো আয়তন শূন্য হয়ে যাবে, ওই তাপমাত্রাকে আমরা বলবো কি বলতো গ্যাসের পরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, তো আশা করি এগুলো বুঝতে পারছিস। তাহলে পরম শূন্য তাপমাত্রা কত হবে, -273 ডিগ্রি সেলসিয়াস বা কত আসে বলতো 0 কেলভিন তাপমাত্রা। এখন যদি আমরা গ্রাফটা দেখি, এটার গ্রাফ চাপীয় সূত্রের এটার গ্রাফ আর হচ্ছে ওই বলের গ্রাফ, দুইটা প্রায় কি বলতো সেম। এখান থেকে আমরা একটু আগে সম্পর্ক দেখলাম যে P ইজ প্রপোর্শনাল টু T, অর্থাৎ P ইজ ইকুয়াল কত বলতো, K ইনটু Q লেখা যাবে বলতো, T আমরা লিখতে পারি, K একটা কি বলতো যেখানে ধ্রুবক। তার আমরা যদি P বনাম T এর গ্রাফ অঙ্কন করি, P বনাম T, y অক্ষ বরাবর P, x অক্ষ বরাবর T, তাহলে কেমন হবে, এটা y, এই K এর পরিবর্তে আমরা ধরলাম M একটা ধ্রুবক, আর T এর পরিবর্তে আমরা x ধরলাম, তাহলে এই তো মূল বিন্দুকে আমি সরলরেখা সমীকরণ y ইকুয়াল টু mx। আমরা যদি P ভাগ T বনাম T ভাগ K নিতাম, তাহলে কি হতো, এই তো P ভাগ T বনাম আমরা কি নিব বলতো, T নিব অথবা P নিব, তাহলে আমরা কি হবে বলতো, গ্রাফটা কেমন হবে। তাহলে এই যে P ভাগ T সমান আমরা কি দেখতেছি বলতো, y অক্ষ বরাবর, P ভাগ T টা y অক্ষ বরাবর, তাহলে y ইকুয়াল আমরা কি পাচ্ছি বলতো K, যেটা একটা ধ্রুবক আমরা b দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে y ইকুয়াল কি b, এটা কি ছিল x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এরকম। তাহলে P ভাগ T বনাম T অথবা P ভাগ T বনাম P যদি গ্রাফ হয়, তাহলে আমাদের কি হবে বলতো, এরকম একটা গ্রাফ হবে। তো এই ছিল আমাদের আদর্শ গ্যাসের তিনটা সূত্র, বয়েল, চার্লস এবং গেলোসাকের চাপীয় সূত্র। তিনটা ভিডিওতে আমরা কি করলাম বলতো, একবারে সবকিছু পরিষ্কারভাবে দেখলাম। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তো আমাকে কমেন্ট করতে পারো।